আচ্ছা, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে আ বর্ণে। তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম হচ্ছে আমরা আ বর্ণটি হচ্ছে ক্যাপচার করতে চাইলাম। আ বর্ণটি ক্যাপচার করার জন্য, মনে করার জন্য আমরা কি করলাম? একটা আপেল কল্পনা করলাম। আমাদের টেবিলে একটা বিশাল আপেল আছে এবং কল্পনা করলাম কি? কল্পনা করলাম হচ্ছে এই বিশাল আপেলের গায়ে আ বর্ণটি লেখা আছে। আমরা যেইভাবে মানে স্মরণ করার চেষ্টা করি বা মনে করি বা বলি, আমরা নর্মাল লাইফে যেভাবে বলি যে হচ্ছে তার কপালে ছোট তিল আছে, তার কপালে বড় তিল আছে, তার এইখানে ওই জিনিসটা আছে। এটা যেভাবে আমরা কল্পনা করি ঠিক তেমনিভাবে আমরা কল্পনা করলাম যে আপেলের গায়ে আ বর্ণটি লেখা আছে। আ বর্ণটি কেমন? এরকম। এটা ইমাজিন করার পর যখন আমার হয়ে গেছে তখন কি করব? আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে লিখা। তাহলে আ বর্ণটা আমরা খাতায় লিখে ফেললাম। তাহলে খাতায় যখন লিখে ফেললাম তখন আমার প্রাথমিক কাজ এই যে কানেক্ট করার কাজগুলো শেষ। কানেক্ট করলে যত চমৎকারভাবে যে কানেক্ট করবেন তত চমৎকারভাবে তার এটা মনে হয়ে যাবে এবং এটা ভুলার আর হচ্ছে ভুলাই কঠিন হয়ে যাবে তখন। তার পরের বর্ণটি এখন দেখুন, তার পরের বর্ণটি হচ্ছে কা। তার পরের বর্ণটি কি? কা। তার পরের বর্ণটি হচ্ছে কা। তাহলে কা বর্ণটি দেখতে কেমন? কা বর্ণটি দেখতে এই যে কা বর্ণ। তাহলে পরের বর্ণ হচ্ছে কা। তাহলে এখন কাটা কোথায় আছে? আপনি দেখুন, ইমাজিন করুন যে কা বর্ণটি কারের ভেতর আছে। কোথায় আছে? কারের ভেতর। কা বর্ণটি আছে কারের ভেতর। তাহলে কারের ভিতর কি আছে? কা আছে। তাহলে কারের ভিতর কা। আপনি কারের সাথে কাকে ইমাজিন করলেন, কানেক্ট করলেন। কানেক্ট করার পরে যখন কানেক্ট হয়ে গেল আপনি হচ্ছে শিওর হয়ে গেলেন যে হচ্ছে কারের সাথে আপনি কা বর্ণটা কানেক্ট করেছেন। তাহলে কা বর্ণ কানেক্ট করার ফলে এখন কা বর্ণ কি করতে হবে? আপনার সেকেন্ড কাজ কি? কা বর্ণটা এখন লিখতে হবে। তাহলে আপনি এটাকে লিখে ফেললেন। কা বর্ণ হচ্ছে এই কা। জাপানিজ কি লিখলেন? তাহলে কারে কি আছে? কারে আছে কা। কা বর্ণটা কিভাবে লিখবেন? কা বর্ণটা লিখবেন এই যে কা। তাহলে কারে আছে কা। তাহলে এই যে প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম যে আ কা সা তা না হা মা ইয়া রা ওয়া ন। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? যে আ কোথায় ছিল? আপেলে ছিল। তার পরের বর্ণটা কি? কা। তাহলে কা কোথায় আছে? কারে আছে। তাহলে কারে কি আছে? কা আছে। কা বর্ণটা লিখতে কেমন? কা বর্ণটা লিখতে হচ্ছে এই যে কা। কা বর্ণটা লিখছি কি? কা। আচ্ছা, আপনারা কি আমার লেখাটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, কারো কোনো জায়গায় সমস্যা হলে বলবেন। তাহলে কা বর্ণটা আমি এই যে লেখা প্র্যাকটিস করে ফেললাম। তাহলে আ হয়ে গেল, কা হয়ে গেল। আয় এবং কাতে কারো সমস্যা আছে? জি না। হ্যাঁ, তাহলে এই চমৎকার। তাহলে এই যে আপনারা আ দেখলেন, কা দেখলেন। তার পরের বর্ণটা হচ্ছে সা। তাহলে সা বর্ণটায় আমরা কি? এখন চিন্তা করুন যে সায়ে হচ্ছে কি? সান। সান মানে কি? সূর্য। তাহলে সাতে কি? সান। তাহলে আপনি চিন্তা করুন যে সূর্যের কাছে সা জাপানিজ সা, সা বর্ণটা সা আপনার সা। তাহলে এই জাপানিজ সা বর্ণটা এই সূর্যের কাছে জ্বল করছে। মানে সূর্যের পরিবর্তে আপনি দেখেন যে হচ্ছে এই সূর্যের ভেতরে সা বর্ণটাই জ্বল করছে। তাহলে হচ্ছে আপনি কিন্তু এখন দৈনন্দিন জীবনে দেখেন আপেল দেখার সময় কিন্তু কি দেখবেন? জাপানিজ বর্ণ আ দেখবেন। কার দেখার সময় আপনি কি দেখবেন? জাপানিজ বর্ণ কা দেখবেন। আপনি এখন বাইরে বের হয়ে সূর্য দেখবেন। সূর্য দেখে মানুষ সূর্য দেখবে, কিন্তু আপনি এখন জাপানিজ শিখছেন। আপনার তো সূর্য দেখলে হবে না, আপনাকে দেখতে হবে সা বর্ণ। আপনি যেই সূর্য দেখবেন আপনার জাপানি বর্ণমালা রিভিশন দেবেন যে হচ্ছে কি দেখছেন আপনি? সা। তাহলে সার সাথে কি কানেক্ট করলেন? সূর্যকে। সূর্যের সাথে কি কানেক্ট করলেন? সাকে। এই যে সার সাথে সূর্যকে যখন সফলভাবে কানেক্ট করলেন তখন এরপরে আপনার কাজ কি? এরপরে কাজ হচ্ছে আপনার সা বর্ণটা লিখে ফেলা। এরপরে হচ্ছে এই সা বর্ণটা লিখে ফেলা। তাহলে এই সা বর্ণটা লেখার জন্য এখন খেয়াল করেন দুইভাবে লেখা যায়। একভাবে লেখা যায়, আরেকভাবে লেখা যায় কি? এই যে সা। তাহলে সা বর্ণটা কি করলেন? আপনি এই যে সা লিখলেন অথবা এই সা লিখলেন। তাহলে সূর্যে কি আছে? সান। সানে কি আছে? সা। তাহলে সা কোথায় আছে? সূর্যে। আমি এই যে সান লিখলাম, সান। তাহলে সানে কি? সা। সা কোথায় আছে? সূর্যের কাছে। তাহলে সূর্যের কাছে সা আছে। সা বর্ণটি কেমন? এরপরে আপনি লেখা প্র্যাকটিস করলেন। লেখা প্র্যাকটিস করার ফলে কি হয়ে গেল?
সূর্যের সাথে সানের কানেক্ট করলেন, সান কানেক্ট করার পরে যখন বুঝলেন যে সূর্যের সা আছে, অর্থাৎ আমার সান ইম্পর্টেন্ট না, আমার শুধু সা বর্ণটা ইম্পর্টেন্ট, আমি কি করেছি সুবিধার জন্য আমি সানের সাথে সাকে কানেক্ট করেছি, যাতে আমি জিনিসটা সহজে মানে ভুলতে না পারে, আমার চোখের সামনে যাতে জল জল করে মানে হচ্ছে ভাসে। অর্থাৎ কেউ যখন যে যত সুন্দরভাবে ইমাজিন করবেন তার উনি অত স্পষ্টভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন বিষয়টাকে। অর্থাৎ আমরা যখন পরিচিত জিনিসের সাথে কানেক্ট করে দিলাম তখন এটাই বেনিফিটটা আমরা পেয়ে যাব। তাহলে সান হয়ে গেল। এখন সান হয়ে যাওয়ার পরে আমার তো আর কিছু নাই। অর্থাৎ প্রথমে ইমাজিন করলাম, যখন সুন্দরভাবে ইমেজটা তৈরি করতে পারলাম তখন লেখা চর্চা করা শুরু করলাম। এই দুইটা কাজ করলেই আমার কাজ শেষ। তাহলে সা বর্ণ কাজ শেষ। তারপরে বর্ণটা কি আছে? তা। তাহলে এখন দেখেন যে তা বর্ণ, তায়ে কি? তালা। আপনি এখন চিন্তা করেন যে হচ্ছে রুম, আপনি বাইরে থেকে রুমে ঢুকলেন, সূর্য দেখে আসলেন, সূর্য দেখে আসার পরে আপনি এখন রুমে ঢুকলেন, রুমে প্রবেশ করতে কি বিশাল আকারের তালা। কিন্তু এই তালাটা কি? আপনি জাপানিজ শিখছেন, ওই একই কথাই। আমি ঘুরে ঘুরে জাপানের কথা বলবো, কারণ আমরা এখন জাপানিজ শিখতে চাচ্ছি। অর্থাৎ জাপানকেই যদি আমরা নিয়ে আসি আমাদের জন্য শেখাটা সহজ হয়ে যাবে। তাহলে আপনি আসা দেখলেন ওই জাপানি ব্র্যান্ডের তালা, আপনি তো মেরে গেছিলেন বাংলাদেশি তালা, কিন্তু আসা দেখছেন কি যে আপনার জাপানি ব্র্যান্ডের একটা তালা মারা আছে। তো ওই তালার শরীর মানে তারার শরীরে কি ছাপানো আছে? তা বর্ণ। কি বর্ণ? তা। তাহলে তালাতে কি আছে? তা। আপনার দরজায় কি আছে? তালা। তালায় কি? তা বর্ণ। তাহলে জাপানিজ তা বর্ণটা তালায় সুন্দরভাবে ছাপানো আছে। এই তা বর্ণটা আপনি কি করলেন? তালার সাথে সুন্দরভাবে কানেক্ট করে নিলেন এবং শেপ এবং সাইজটা যখন দেখে নিলেন যে তা বর্ণটা এইরকম, এটা ইমাজিন করার পরে যখন আপনি কনফিডেন্ট হয়ে গেছেন যে হ্যাঁ এখন বুঝতে পেরেছি, আমার তারপরে কাজ কি? তা বর্ণটা আপনাকে কি করতে হবে? লিখতে হবে, লিখে ফেলতে হবে। তাহলে তা বর্ণটা লিখে ফেলেন। তাহলে তা বর্ণ লেখার জন্য কি করলেন? এই তা বর্ণ প্র্যাকটিস করলেন। এই তা, তাহলে তা বর্ণ। তাহলে তা কার সাথে কানেক্ট করলেন? তালার সাথে। তালার সাথে কানেক্ট করার পর তালার সাথে তা যখন কানেক্ট হয়ে গেছে তারপরে কি করলেন? এখন ধরেন আপনি যদি আকা সা তা না হা মা ইয়ারা ওয়ানা, এই যে আ ই উ এ ও কাকি কু কে কো সাসি সু সে এভাবে পড়তেই থাকবেন, তাহলে কিন্তু জিনিসটা যারা একবারে টানা মুখস্থি করে ফেলতে পারে এরকম মানুষ যারা আছেন তারা দ্রুত হয়তো মুখস্থি করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি অধিকাংশই বারবার পড়েও বারবার ভুলে যান। কারণ আমাদের মস্তিষ্ক কি আপনারা সবাই জানেন এই বিষয়টা, আমি তারপরে বলছি। আমাদের মস্তিষ্ক টেক্সট, যেটা রিটেন ভার্সন টেক্সট, এগুলোকে ভালোভাবে ক্যাপচার করতে পারে না, কিন্তু আমাদের মস্তিষ্ক ইমেজ এবং গল্প এগুলো খুব চমৎকারভাবে ক্যাপচার করতে পারে এবং জীবন্তভাবে ফুটিয়ে তুলতে পারে। যেমন আপনারা কিন্তু জানেন সবাই যে ছোট থাকতে আমরা যারা ছোট বাচ্চাদের আমরা ভূতের ভয় দেখাই, তা আসলে ভূত মানে থাক না থাক সেটা পরের বিষয়, কেউ বিশ্বাস করুক মানে এগুলো করা না করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভূত থাকুক না থাকুক সবাই কিন্তু ওই ভূতের ইমেজ একটা শিশুর ব্রেন কিন্তু তৈরি করে ফেলে। ফলে মিথ্যা ভয় দেখালেও কিন্তু সত্যি শিশুটা ভয় পেয়ে যায়। অর্থাৎ আমাদের মস্তিষ্কর শেপটা এমন যে আমরা ইমেজ ক্রিয়েট করতে খুব এক্সপার্ট। অর্থাৎ ইমেজ ক্রিয়েট করার অপশনটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অর্থাৎ অন্যকে চাপাই যদি দেয়, অর্থাৎ ইমেজ ক্রিয়েট করার ব্যাপারে মস্তিষ্ক খুব উর্বর এবং এক্সপার্ট। সুতরাং এই এক্সপার্টিসটা, এই ডিপার্টমেন্টটাই আমাদের কি করতে হবে? জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, যাতে আমরা চমৎকারভাবে এই ক্ষমতাটা এখানে আমরা ইউটিলাইজ করতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে আমরা কিন্তু বাচ্চাদের আমরা এই বিভিন্ন যেটার অস্তিত্ব নাই এরকম জিনিস দিয়ে ভয় দেখানোর কিন্তু আমাদের উদাহরণ আছে, আমরা জানি এগুলো অ্যাপ্লাই করা হয়। তো সুতরাং এই মেকানিজমটা কাজ করে কি খাতে? ভয় দেখানোর ক্ষেত্রে। ছোট বাচ্চাদের যাদেরকে কন্ট্রোল করা যায় না তাদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে, অর্থাৎ যে জিনিসটার কোনো ভিত্তি নাই সেই জিনিসটা দিয়ে আমরা সফলভাবে কিন্তু অ্যাপ্লাই করি। তাহলে এখানে আমাদের বাস্তব বিষয় আছে যে এই জিনিসটা, এই মেকানিজমটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে চমৎকারভাবে আমরা এটার আউটপুটটা পাবো, অর্থাৎ বেনিফিটটা পেয়ে যাব। সুতরাং আমরা কেন অ্যাপ্লাই করব না বলেন? তো এখন বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে কি করে, যেমন ধরেন আমরা সবাই যারা এটা পড়েছি, এই যে পাই মান 3.1416। তাহলে এই যে আমরা এই চারটা পড়ি, কিন্তু ওরা এরকম প্রতিযোগিতাই করে যে এই 3 পরে
3 পয়েন্ট পরে কতটা ডিজিট তারা হচ্ছে বলতে পারে, এটাই প্রতিযোগিতা। তারা হাজার হাজার ডিজিট বলতে পারে কিভাবে, এই যে কল্পনার রাজ্যে তারা এই জিনিসগুলো ডেকোরেট করে সাজিয়ে নিতে পারে, এবং তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে হাজার হাজার বর্ণ হাজার হাজার ডিজিট বলে তারা কিন্তু প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, এবং যারা সবচেয়ে বেশি পারেন তারা চ্যাম্পিয়ন হয়। তো আমাদের হাজার 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 ডিজিট দরকার নাই, তো আমাদের সিম্পল কয়েকটা দরকার, এই যে যেমন এই যে বর্ণমালাগুলো, মৌলিক বর্ণমালাগুলো দরকার, তাহলে আমাদের এনাফ। তো এই জন্য আমরা কি করব, এই টেকনোলজি, এই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার গেল কি, সা গেল। তারপরের বর্ণটা কি, তারপরের বর্ণটা হচ্ছে না। তাহলে হচ্ছে আমরা তা গেল, তার পরে না। তাহলে আমরা জানি নান রুটিটা কিন্তু সবারই অনেক পছন্দের খাবার। তো সুতরাং নান রুটিতে কি আছে, না আছে। নান রুটিতে কি আছে, না। তাহলে না কিসে আছে, নান রুটিতে। নান রুটির সাথে আমরা কি কল্পনা করে ফেললাম, না। তাহলে চলুন নাটা আমরা একটা লেখা প্র্যাকটিস করে ফেলি। নাটা লিখবো কিভাবে, এই যে না। আমরা তাহলে না আমরা কিসের সাথে কানেক্ট করলাম, নান রুটির সাথে। তাহলে নান রুটির সাথে না কানেক্ট করার পরে আমরা কি করলাম, এই যে না লিখে ফেললাম। তাহলে না কানেক্ট করলাম কার সাথে, নান রুটির সাথে। তারপরে না কি করলাম, লিখা প্র্যাকটিস করলাম। তাহলে গেল কি, আ গেল, তারপর গেল কি, কা গেল, তারপরে গেল কি, সা গেল, তারপরে গেল কি, তা গেল, তারপরে গেল কি, না। তারপরের বর্ণ কি, তারপরের বর্ণ হচ্ছে কোথায়, তারপরের বর্ণটা হচ্ছে হা। তারপরের বর্ণ কি, হা। তাহলে এখন দেখুন যে আমরা সবাই কিন্তু হাটে যাওয়ার অভিজ্ঞতা আছে। সুতরাং হাটে যেহেতু যাওয়ার অভিজ্ঞতা আছে, এটা আমাদের জন্য ভিজুয়ালাইজ করা সহজ। এই যে আমি এখানে একটা পিকচার দিয়ে দিয়েছি, হায়ের পিকচার কি, হা, জাপানিজ হা বর্ণ। তাহলে আমরা যখন হাটে যাব, তখন হাটে আপনি চিন্তা করেন যে হাটে দোকানে জিনিসপত্র আছে, আর বাকি গোটা দোকান কি দিয়ে সাজানো আছে, এই যে হা বর্ণের পোস্টার দিয়ে। তাহলে আপনি চিন্তা করুন, এখন যখনই আপনি হাটে যাবেন, তাহলে হাটে কি আছে, হা বর্ণের পোস্টার দিয়ে গোটা হাট সাজানো। তাহলে গোটা হাট কি দিয়ে সাজানো আছে, হা বর্ণের পোস্টার দিয়ে। কি বর্ণের পোস্টার দিয়ে, হা বর্ণের। কোথায়, হাটে। তাহলে হাটের সাথে আপনি হা কানেক্ট করে ফেললেন। এখন চিন্তা করুন যে হা বর্ণটা দেখে ফেললেন যে হা বর্ণটা কেমন। তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের কাজটা হচ্ছে হা বর্ণ প্র্যাকটিস করা। তাহলে হা বর্ণ কীভাবে লিখতে হবে, এই যে হা লিখে ফেললেন, এটা হা লিখে ফেললেন। তাহলে প্রথমে হাটে গেলেন, হাটে যে কি দেখলেন, হা দেখলেন। হা দেখার পরে কি করলেন, হাটের সাথে হা কানেক্ট করার পরে আমরা হা বর্ণটি লিখে ফেললাম। তাহলে হা বর্ণটি লিখে ফেলার পরে আমাদের মূল কাজ শেষ। তাহলে আমরা হা বর্ণ শেষ। হায়ের পরে আমরা কি, মা বর্ণ। তাহলে এখন চিন্তা করুন যে একজন মা তার বাচ্চাকে মা বর্ণটা পড়াচ্ছে। কি বর্ণ পড়াচ্ছে, মা বর্ণ। এখন মা বর্ণটা কোথায়, ধরুন মা হচ্ছে তার ছেলেকে জাপানিজ বর্ণটা শেখাচ্ছে। কি বর্ণ শেখাচ্ছে, মা। তাহলে মা তার ছেলেকে কি শেখাচ্ছে, মা বর্ণটাই শেখাচ্ছে। তাহলে মা বর্ণ শেপটা আপনি এখানে চিন্তা করুন যে শেপটা কেমন, এই যে শেপটা এখানে দেখতে পাচ্ছেন, মা বর্ণটা কেমন। তাহলে মা কি শেখাচ্ছে, মা বর্ণটা শেখাচ্ছে। মা বর্ণটা কেমন, এই যে মা বর্ণটা। তাহলে মা বর্ণটা আমরা দেখতে পাচ্ছি, মা বর্ণ কেমন, মা শেখাচ্ছে বাচ্চাকে, এটাও কল্পনা করলাম। কল্পনা করার পরে আমরা কি করব, এই মা বর্ণটা আমরা হচ্ছে প্র্যাকটিস করে ফেলব। তাহলে দেখুন মা বর্ণটা প্র্যাকটিস করা খুব সোজা। এই যে মা দুইটা টান দিলেন, এই দুইটা টান দিলেন, দিয়ে এই মা বর্ণ লিখে ফেললেন। এই টান দিলেন, দিয়ে মা বর্ণ, এই টান দিলেন, মা বর্ণ লিখে ফেললেন। তাহলে আ কা সা তা না হা, মা, আমাদের মা পর্যন্ত কাজ শেষ। তারপরে কি দেখেন, ইয়া, তারপরে বর্ণটা হচ্ছে ইয়া। তাহলে ইয়াতে আমরা কি জানি, ইয়াতে আমরা জানি ইয়ার্ড। ইয়ার্ড মানে উঠান, ইয়ার্ড মানে উঠান। তাহলে ইয়ার্ড, YARD। তাহলে ইয়ার্ড মানে কি, উঠান। তাহলে উঠানে কি আছে, ইয়া বর্ণটা আছে। কি আছে, ইয়া বর্ণটা উঠানে আছে। এই যে গোটা উঠানে কি ঝুলানো আছে, ইয়া বর্ণটা এখানে উঠানো ঝুলানো আছে। তাহলে ইয়ার্ড মানে ইয়ার্ড, YARD। ইয়ার্ড মানে হচ্ছে উঠান। তাহলে উঠানে কি ঝুলানো আছে, ইয়া বর্ণটাই ঝুলানো আছে। তাহলে আপনি উঠানে যখনই প্রবেশ করছেন, বাড়ির উঠানটা চিন্তা করুন যে বাড়ির সম্মুখভাগটা, বাড়ির উঠান সম্মুখভাগ, সেখানে কি ঝুলানো আছে, আপনি ইমাজিন করুন যে হচ্ছে ইয়াটা ঝুলানো আছে। অর্থাৎ যখনই আপনি বাড়ির উঠানের কথা চিন্তা করবেন, তাহলে আপনার রিভিশন হয়ে গেল কি, ইয়া বর্ণ।
যে আপনার ওখানে ইয়া বর্ণটি ঝুলানো আছে, কল্পনায় কিন্তু সব, কিন্তু আমরা যেটা করছি সব কল্পনায়। আমরা কল্পনার যে শক্তিটা আছে সেই শক্তিটাকে পূর্ণ মাত্রায় ব্যবহার করার জন্যই কিন্তু আজ আমরা হচ্ছে এখানে বসেছি। অর্থাৎ আমাদের যে মানে ক্ষমতাটা আছে, যে মেমোরি পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা আমরা কি করছি, ইউটিলাইজ করছি। তাহলে বিষয় হচ্ছে, তাহলে আমরা কোথায় গেলাম, আমরা উঠানে গেলাম। উঠানে কি ছিল, ইয়ার্ড। ইয়ার্ড মানে ইয়া। তাহলে ইয়া বর্ণটি কোথায় আছে, উঠোনে আছে। উঠোন কি, ইয়ার্ড। ইয়ার্ড মানে উঠোন। তাহলে উঠোনে কি আছে, ইয়া আছে। তাহলে ইয়া এখন আমরা দেখলাম, তাহলে ইয়া বর্ণটি এখন কাজকে আমরা লিখে ফেলি। তাহলে এই লিখার জন্য ইয়া, আপনি ইয়া বর্ণটি ইয়া, তাহলে এই যে ইয়া, তাহলে ইয়া বর্ণটি আপনি লিখে ফেললেন। তাহলে কি করলেন, প্রথম কাজ হচ্ছে কি, ইয়ার্ডের সাথে আপনার কানেক্ট করলেন ইয়াকে। ইয়া কানেক্ট করার পরে আপনি কি করলেন, ইয়াটাকে লিখে ফেললেন। তাহলে ইয়ার কাজ শেষ। ইয়ার পরে তার পরের, অর্থাৎ তার পরের রোয়ের প্রথম বর্ণটি হচ্ছে রা। রা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই এই কার্টুনগুলোর সাথে পরিচিত, মিনা এবং রাজু। তাহলে এই যে রাজু চরিত্র ক্যারেক্টার, আপনি দেখুন যে পাখিটি কি করছে, এই যে মিনা রাজুর হচ্ছে টিয়া পাখিটি কি করছে, আপনার রা বর্ণটি লিখছে। এই যে টিয়া পাখিটি, তাহলে এখানে কি শিখছে, মানে এটা জাস্ট কল্পনার ক্ষেত্রে, এটা হচ্ছে সমস্ত বিষয়টি হচ্ছে আপনি যত কল্পনার পাওয়ারটা ব্যবহার করবেন তত মজার করে আপনি জিনিসটা কানেক্ট করে মুখস্থ করে ফেলতে পারবেন। তাহলে এখানে মিনা রাজুর যে ক্যারেক্টার, সে কি লিখছে, রা বর্ণটি লিখছে। তাহলে রা বর্ণটি আপনি এখানে দেখে ফেললেন। এখন আমরা কি করি, রা বর্ণটি লিখে ফেলি। আবার এই যে রা, তাহলে এই যে রা বর্ণটি আপনি এখন লিখে ফেললেন। তাহলে আপনি রা বর্ণটি প্রথমে মিনা রাজুর, যে রাজু ক্যারেক্টার টিয়া পাখিটি দেখেন, রা মিনা রাজুর সাথে রাজুর রার সাথে আপনি কি করেছেন, রা জিনিস রা বর্ণটি কানেক্ট করেছেন। রা বর্ণটি কানেক্ট করার পরে কি করলেন, রা এটা লিখে প্র্যাকটিস করে ফেললেন। তাহলে রা বর্ণ শেষ। রার পরে কি, ওয়া, তারপরে কি, ওয়া। এখন দেখেন যে ওয়াতে কি, ওয়াচ। ওয়াচ মানে ঘড়ি, আমরা সবাই জানি। তাহলে ওয়াতে হচ্ছে ওয়াচ। এখন নর্মালি ঘড়িতে কি থাকার কথা, নর্মালি ঘড়িতে হচ্ছে আপনার ডিজিট থাকার কথা, কিন্তু দেখেন এখানে সব ডিজিটের পরিবর্তে কি দেওয়া আছে, ওয়া। তাহলে জাপানিজ, তাহলে চিন্তা করুন যে ঘড়িটাও জাপান থেকে এসছে, কিন্তু জাপানিজ ঘড়িটাই ডিজিটের পরিবর্তে 1 2 3 4 12 পর্যন্ত থাকার পরিবর্তে কি আছে, ওয়া পণ্যটি দিয়ে গোটা হচ্ছে ঘড়িটি আমার সাজানো আছে। তাহলে এখন আপনি ওয়া পেয়ে গেলেন। তা ওয়া পরে আপনি এখন কাজ কি, আপনার কাজ হচ্ছে ওয়া বর্ণটি লিখে ফেলা। তাহলে ওয়া বর্ণটি আপনি এখন লিখে ফেলুন। এই যে এক টান দিলেন, দিয়ে ওয়া, এই টান দিলেন, তারপরে ওয়া। এখন আপনি ওয়া বর্ণটি প্র্যাকটিস করে ফেললেন। ওয়া বর্ণটি এই যে ওয়া বর্ণটি প্র্যাকটিস করে ফেললেন। তাহলে এটা হয়ে গেল ওয়া। তাহলে এখন দেখুন যে এখন আপনারা একটু রেসপন্স করবেন, যে হচ্ছে এই যে আ দেখলাম, কা দেখলাম, সা দেখলাম, আপনারা একটু রেসপন্স করেন। এই যে এখন আপেলে কি ছিল, তাহলে আ ছিল। এখন এই আটা কি এখন মানে মনে হচ্ছে সহজ না কঠিন মনে হচ্ছে? তারপর দেখেন কারে কি ছিল, তাহলে সানে কি ছিল, তাহলে সা, রাইট। তালাই কি ছিল, তাহলে তা। এটা কি এখন তাটা কি আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে? এখন এই যে নান রুটিতে কি ছিল, তাহলে এই যে হাটে কি ছিল, তাহলে আচ্ছা, মা কি শিখাচ্ছিলেন, মা, ফাইন, এই তো চমৎকার। এই যে ইয়ার্ড, উঠানে কি ছিল, ইয়ার্ডে কি ছিল, ইয়া, ফাইন। এই যে রা, তাহলে এই যে রাজুতে কি, রা। এই যে ঘড়িতে কি তাহলে ছিল, ওয়াতে কি ছিল, ওয়া। আচ্ছা, এখন দেখেন যে আমরা এই যে কয় মিনিট পড়লাম, কয় মিনিট চর্চা করলাম, এটা আমাদের কাছে এই যে যতটুকু চর্চা করলাম এটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে?
তাহলে এইভাবে যদি আপনি ভিজুয়াল পাওয়ারটা ইউজ করে করে পড়েন তাহলে জাপানি ভাষাটা মজার মনে হবে। এই যে এখন শুরুতে তো এই জন্য এতবার বলছি বা এর এত একটু সময় নিচ্ছি, কিন্তু এরপরে তো যখন আপনি জিনিসটা প্যাটার্নটা বুঝে যাবেন তারপরে তো আপনার সময় লাগবে না, ঠাস করে কানেক্ট করবেন, পড়ে দেবেন, প্র্যাকটিস করে দেবেন, শেষ, তখন কিন্তু আর সময় লাগবে না। তাহলে এই যে এখন যদি মনে করেন যে এভাবে বলার পরে কঠিন মনে হয় জাপানি ভাষাটা, তাহলে জাপানি ভাষা সত্যিই কঠিন। আর এভাবে বলার পরে দেখার পরে যদি মনে হয় যে আসলে তেমন কঠিন না, আসলে তেমন কঠিন না, তার মানে বিষয় হচ্ছে এটা আপনার দেখার উপরে নির্ভর করবে। আপনাকে দেখতে হবে, মানে নর্মালি আমাদের ব্রেন কি করে, আমাদের ব্রেন সহজ পথ মানে অবলম্বন করার চেষ্টা করে। তো মনে হয় যে আমরা দ্রুত করে ফেলবো, আস্তে দ্রুতও হয় না, একটা মানে শেখার পথটা আরও কি হয়ে যায়, বিলম্বিত হয়ে যায়। তো আমাদের কি করতে হবে, শুরুতে সঠিক পদ্ধতিতে শিখতে হবে। আমরা সঠিক পদ্ধতিতে যদি শিখি তাহলে আমাদের হচ্ছে শেখার অর্থাৎ মুখস্থ করার হচ্ছে লংজিভিটি অর্থাৎ স্থায়িত্ব দীর্ঘ হবে এবং সহজে মনে থাকবে, এবং আপনি জাপানিজ ভাষাটা বোরিং মনে হবে না। আদারওয়াইজ যদি দ্রুত করে মানে কোনো রকমে শেখার চেষ্টা করেন তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মানে বারবার ভুলার যেই মানে ব্যাপারটা এটা বারবার ঘটবে, বারবার ঘটবে। সুতরাং হচ্ছে আপনার যত হচ্ছে মনোযোগ দিয়ে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিখবেন তত দীর্ঘস্থায়ী এবং হচ্ছে ভালোভাবে আপনার মনে থাকবে। এটাই হচ্ছে মানে সিস্টেম। তো এখন গেল আমাদের হচ্ছে এই বর্ণগুলি গেল, তাহলে এখন চলুন আমরা আর একটু দেখি আপনার হচ্ছে এবার চলে আসুন, এবার হচ্ছে আমরা এখানে চলে আসুন। এখন প্রথমে আপেলে কি ছিল, তাহলে আপেলে আ ছিল, ফাইন। এখন আ ছিল। এখন দেখেন যে আমরা প্রথম যে রোটা, এই রোটা আমরা দেখেছিলাম কি, এই রোটা হচ্ছে বাংলা স্বরবর্ণের মতো, বাংলা কি স্বরবর্ণের মতো। তাহলে প্রথম বর্ণটা হচ্ছে আ, তারপরের বর্ণটা হচ্ছে ই, ইতে হচ্ছে ইঙ্ক, ইঙ্ক মানে কালি, ইঙ্ক মানে কালি। এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটাই দিতে হবে, নট নেসেসারি মানে এটাই দিতে হবে এরকম না। আপনার দেখা যাচ্ছে যে ইঙ্ক, আপনার ইঙ্ক ছাড়া অন্য কিছু মনে হচ্ছে, আপনি অন্যটাও দিতে পারেন। অর্থাৎ আপনার মানে মেমোরাইজ করতে, ভিজুয়ালাইজ করতে যে পাওয়ারফুল ওয়ার্ড বা হচ্ছে পিকচারটা আপনার কাছে মনে হচ্ছে আছে, সেটাই আপনি দিতে পারেন। আমি আমার ক্ষেত্রে একটা সেট দিয়েছি, আপনি নিজের জন্য যেটা মনে হয় যে হচ্ছে উপযুক্ত আপনি সেটাও ব্যবহার করতে পারেন। তাহলে দেখেন যে ই বর্ণটা আয়ের পরে কি ই, তাহলে ইতে কি ইঙ্ক, ইঙ্ক ইঙ্ক ইঙ্কের সাথে তাহলে কোন বর্ণটি আছে, ই বর্ণটি আছে। ইঙ্কের সাথে কি আছে, ই, ই বর্ণের সাথে কি আছে, ইঙ্ক, ইঙ্ক মানে কালি, ই আছে। তাহলে দ্বিতীয় বর্ণটা কি গেল, ই। তারপরের বর্ণটা হচ্ছে উ, তারপরের বর্ণটা কি উ। তাহলে উতে কি আমরা জানি, উল জানি, উলের সাথে কি কানেক্ট, হ্যাঁ উলের, আমরা এইরকম ভাবে চিন্তা করি আপেলের গায়ে যেভাবে দেখলাম তেমন উলের গায়ে আপনি চিন্তা করতে পারেন, এই যে বড় একটা বল, উলের একটা বল, সে উলের বলে কি আছে, উ বর্ণটি হচ্ছে লেখা আছে। তাহলে আমরা দেখেন একটু লিখি, আমরা এই যে ই যখন লিখব, তাহলে ই যখন লিখব তখন হচ্ছে কি খেয়াল রাখতে হবে যে এই বর্ণটা প্রথম লাইনটা হচ্ছে কি বড়, অর্থাৎ এই লাইনটা বড় হবে, তারপরের লাইনটা তুলনামূলক ছোট হবে। অর্থাৎ ই যখন লিখব তখন হচ্ছে কি এই প্রথম বর্ণটা, এটা গেল ই। তাহলে ই এর পরে তারপরের বর্ণটা কি উ, তাহলে উ বর্ণটা এই যে উ, তারপরের বর্ণটা কি উল, উলে ছিল কি উ, এই যে উ লিখে ফেললাম, পরের বর্ণটা হচ্ছে উ। তাহলে আ ই উ। এখন দেখেন তারপরের বর্ণ কি এ, তারপরের বর্ণ কি এ। তাহলে এতে কি ছিল এগ, এর সাথে আছে এগ। এখন চিন্তা করেন যে ডিমের সাথে আপনি এগের সাথে কি কল্পনা করছেন, এ, এ। এখন এ বর্ণ, এটা হচ্ছে জাপানিজ এ বর্ণ, এটা হচ্ছে জাপানিজ এ বর্ণ। তাহলে এতে কি আছে এগ, তাহলে এখন এই এগটা আপনার হচ্ছে এর সাথে কানেক্ট করে দিলেন, তারপরে কি করলেন, এটা আপনি লিখে ফেললেন, এই যে এ, এটা হচ্ছে
এটা একটু কেটে দেই। তাহলে আমার চলে গেল কি আ ই উ এ। তার পরের বর্ণটি এখন দেখেন, তার পরের বর্ণটি হচ্ছে ও। তার পরের বর্ণটি কি ও। তাহলে ওকে আমি কার সাথে কানেক্ট করতে পারি? ওলের সাথে। ওলের সাথে আমি কি কানেক্ট করতে পারি? ও বর্ণটা। তাহলে ওলের সাথে কি আছে? ওলের সাথে কি আছে? ও বর্ণটি আছে। তাহলে ও বর্ণকে আমরা যখন পড়বো তখন কিসের সাথে কানেক্ট করে পড়বো? ও বর্ণের, ওলের সাথে। তাহলে ওলে কি আছে? ও। এটা আমরা কানেক্ট করা যখন হয়ে গেল তখন আমরা তখন এটা লেখা প্র্যাকটিস করব। এই যে ও, তখন আমি কি করব? প্র্যাকটিস করব লেখা ও। এই যে একটা টান দিলাম, টান দেওয়ার পরে এই যে ও। তাহলে কি এলো? এই যে ও। তাহলে এখন দেখুন যে হচ্ছে আমাদের কয়টা হলো? যে আ ই উ এ ও। তাহলে আমরা পড়লাম কি? আমাদের কয়টা গেল? আমরা প্রথম রোয়ের সবগুলো বর্ণ পড়লাম, প্রথম রোয়ের সবগুলো বর্ণ শেষ, প্রথম কলামের আমরা সবগুলো দেখেছি। এখন দেখুন যে তার পরের বর্ণটা, তার পরের রোয়ের প্রথম বর্ণটা আমরা কি দেখেছি? কা। তাহলে কার সাথে পড়েছি? কারের সাথে কা পড়েছি, কারের সাথে কা পড়েছি। এখন কারের সাথে কায়ের পর তার পরেরটা হচ্ছে কি? কি। তাহলে কিতে আপনি চাবিও দিতে পারেন। কিতে কি দিতে পারেন? চাবি। আপনি কিতে এখানে কিরণও দিতে পারেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন। তাহলে এখানে কি, পরের বর্ণনাটা কি? তাহলে প্রথমে যেহেতু আমরা তালা দেখেছি, এখানে আপনি কিতে কি বা চাবিও দিতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে কি, তাহলে কি বর্ণটা একটু লেখা দেখতে হবে। কি বর্ণটা কিভাবে লিখবেন? এই যে কি বর্ণটি দেখেন যে হচ্ছে লেখার জন্য আপনার আপনি দুই ধরনের লিখতে পারেন। এক হচ্ছে এই দুইটা টান দিলেন, টান দিয়ে এই দিলেন, এই দিলেন, এটা হচ্ছে কি হতে পারে, অথবা এই দুই টান দিয়ে এই দিয়ে এই। তাহলে খেয়াল রাখতে হবে, ওই যখন আমরা এর আগে সানে সা দেখলাম, তখন সাটা কি দেখলাম? এই যে একটা দিয়ে এরকম পড়েছি। আর কি তাহলে কেমন হয়ে গেল দেখেন, কিটা খেয়াল রাখেন যে এই যে একটা দিয়ে দুইটা দিয়ে এটা, অথবা এই দুইটা দিয়ে এইটা। এটা কি? এটা হচ্ছে কি। এটা কি হলো? কি। তাহলে কা কি। তারপরে দেখেন যে কূপ। আমরা ওই যে পুরনো অনেক কূপগুলো দেখেছি আগে আগে এগুলো এখন নাই, কিন্তু আমরা দেখবেন অনেক গ্রাম অঞ্চলে গেলে আগের যারা হচ্ছে একটু আপনার হচ্ছে গ্রাম প্রধান থাকতেন, বা হচ্ছে গ্রামের যারা হচ্ছে মাতাব্বর সাহেব ছিলেন, তাদের হচ্ছে এই সমস্ত কূপগুলো কিন্তু আগে ছিল। প্রাচীন মানে গ্রাম সাইডে গেলে আপনি এগুলো মানে অব্যবহৃত অবস্থায় এগুলো এখন দেখতে পেতে পারেন। এটা হচ্ছে কি? কূপ। তাহলে কূপে কি আছে? কু। কূপে কি আছে? কু। তাহলে কূপের সাথে কি কানেক্ট করলেন? কু কানেক্ট করে ফেললেন। তাহলে কূপের সাথে কু। তাহলে কা কি কু। তারপরে কি? তাহলে এটা লিখতে পারবেন, এটা সহজ। তারপরে কি? কে। তারপরে কি? কেল্লা। তাহলে কেল্লার সাথে কি? কে। কেল্লার সাথে কে। তারপরের বর্ণটা হচ্ছে কো। তাহলে কোলার সাথে আপনি কি করতে পারেন? কো। এটা হচ্ছে কো। তাহলে কা কি কু কে কো। কা কি কু কে কো। তাহলে এই যে দুইটা বর্ণ, কিন্তু দুইটা লাইন কিন্তু আমার শেষ। তারপরের লাইনটা দেখেন আপনি, তারপরের লাইনটা হচ্ছে সান। তাহলে সানে কি? সা। সানে কি আছে? সা বর্ণ আছে। তাহলে সা বর্ণটা কি আছে? সা। তারপরে কি? সায়ের পরে হচ্ছে শি। শি। তাহলে শিম আমরা কিভাবে বলি? শিম। তাহলে শিমে দেখুন, চিন্তা করুন যে শিমের সাথে শি। শিমের সাথে কি আছে? শি বর্ণটি আছে। শি শি শেষ। তারপরে কি? সু। তাহলে স্যুপ, আমরা সবাই স্যুপ চিনি বা স্যুপ খাই। তাহলে চিন্তা করুন যে স্যুপ কি? এই যে জাপানিজ সু। তাহলে এই যে সু বর্ণটা আছে স্যুপের সাথে। আপনাদের এগুলোর হচ্ছে লেখার জন্য আলাদা বুকলেট দিয়ে দেবো, সেই বুকলেট দেখে দেখে লেখাগুলো প্র্যাকটিস করবেন।
কেউ হয়তো চাইলে প্রিন্ট করে ওটার উপর হাত ঘুরিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা দেখে দেখেও পিডিএফ দেখে খাতায় লিখে লিখেও প্র্যাকটিস করতে পারেন। দুইভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের মনে করবেন যে প্রিন্ট করবেন, তারা প্রিন্ট করে ওইটা প্র্যাকটিস করতে পারেন। আর যারা মনে করেন যে হচ্ছে সুবর্ণ এই দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাও করতে পারেন। তাহলে মূল বিষয়টা কি? আমরা বর্ণমালা শেখার ক্ষেত্রে মূল বিষয়টাই হচ্ছে যে আপনি বর্ণমালাটা যখন শিখবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে হচ্ছে আপনি সুন্দরভাবে একটা ইমেজের সাথে, পিকচারের সাথে, ছবির সাথে, গল্পের সাথে বর্ণটাকে কানেক্ট করবেন, তাহলে এটা একটা আকার পেয়ে যাবে। আকার পেলে কি হবে, ব্রেন এটাকে খুব চমৎকারভাবে মনে করতে পারবে। তাহলে চমৎকারভাবে যখন মনে করতে পারবে তখন এটা আপনার জন্য ভুলা কঠিন হয়ে যাবে। এরপরে তো পারলেন, মানে এটা তো স্মরণ মনে রাখতে পারলেন, তারপরে কি করতে হবে, এটা লিখতে হবে। লিখলে কি হবে, ওই যে যেটা স্মরণ করেছেন সেটা আরও শক্তিশালী, আরও মজবুত হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা ইমেজের সাথে, একটা ছবির সাথে, একটা গল্পের সাথে আমার বর্ণটিকে জুড়ে দিতে হবে। তাহলে গল্পের একটা আকৃতি পেয়ে যাবে, তাহলে বা একটা ধরেন যে আকৃতির ওপর ছাপ পড়ে যাবে, তাহলে ওই ছাপটা মনে রাখা আমার সহজ হয়ে যাবে। ধরেন আপনি হচ্ছে সানটা কেমন, এটা আপনার হচ্ছে আপনি শ্রাবণরা মনে আসছে না, কিন্তু আপনি সূর্য মনে চলে আসলো যে রে সামানিত সূর্য, তাহলে সূর্যে কি দেখেছিলেন এটা কিন্তু আপনার মনে হয়ে যাবে, মানে এটা মনে করাটা সহজ হয়ে যাবে। কিন্তু এটা যদি কোনো ইমেজ না থাকে তাহলে আপনি কোথায় খুঁজবেন, আপনার ওই পিকচার আসবে না। তাহলে পিকচারের সুবিধাটা কি, পিকচার আপনার সান মনে আসছে না কিন্তু সূর্য মনে আসছে, তখন সূর্যে কি দেখেছিলেন সেটা মনে চলে আসবে। অর্থাৎ এটা টোটাল একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। আপনি যত চমৎকারভাবে অ্যাপ্লাই করবেন তত চমৎকারভাবে আপনি রেজাল্ট পাবেন আর কি। তো তারপরে কি, সেতে কি সেলফি, এই যে সেলফি স্টিক, সেতে কি সেলফি, এটাই হচ্ছে জাপানিজ সে বর্ণ, এই সে বর্ণটা হচ্ছে সেলফি। তাহলে সেলফিতে কি আছে, সে বর্ণটা। তারপরের বর্ণটা হচ্ছে সোতে কি সোফা, তাহলে সোফাতে কি আছে, যে কোনো একজন আমার সাথে সাথে বলতে পারেন, পাশাপাশি বলতে পারেন, মানে সবাইকে চুপ থাকতে হবে এমন বিষয় না, সবাই না, একজন বলতে পারেন আর কি। যখন বলবো তাহলে যে বলার মতন পরিবেশে আছেন তারা একজন হচ্ছে বলেন, তাহলে জিনিসটা হচ্ছে যত সাউন্ড যাবে তত জিনিসটা হচ্ছে, ধরেন একটা সাউন্ডে একটা মেমোরি তৈরি হলো, দুইজন যখন সাউন্ড করবে তখন দুইটা মেমোরি তৈরি হবে। অর্থাৎ সাউন্ডটা কিন্তু শোনাটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি একাই বলছি, চাইলে আরেকজন বলার মতো যারা পরিবেশে আছেন পাশ থেকে এই যে তিনিও বলবেন, সমস্যা নেই। তাহলে সোফায় কি সোফাতে কি তাহলে সোফায় কি আছে, রাইট, তাহলে বর্ণটি কিসে আছে, সোফাতে কি আছে, কোথায় আছে, সোফাতে। এই যে হয়ে গেল। এখন বর্ণটা কি করতে হবে, আপনাকে লিখে প্র্যাকটিস করতে হবে, তারপরের বর্ণটা কি, তারপরে বর্ণটা কি, তা। তাহলে তা কোথায় আছে, তালায় কি আছে, তা। তারপরের বর্ণটা হচ্ছে, আমরা যে উপরে যতগুলো পড়লাম সে পড়ার আমরা একটা প্যাটার্নে পড়ছিলাম, তাই না? যেমন ধরেন যে সা, সি, কা, কি, তাহলে এখানে এরকম হওয়ার কথা ছিল যে তা তি, কিন্তু আসলে তা তি হবে না। মানে আমি জাস্ট জিনিসটা মানে বলছি যে কারো যাতে সমস্যা তৈরি হয় ওই জন্য আমি একটু এক্সপ্লেন করছি যে আমার পূর্বের মতো করে পড়লে আমার এটা কি হইতো, তা তি হইতো, কিন্তু এখানে তি হবে না, এটা একটা ব্যতিক্রম, বলছে তা চি হবে, চি। এই যে চিনি, সুগার, চিনি, তাহলে চিনির কি, চি, তাহলে তায়ের পরে কি হবে, চি, চিনির চি। তাহলে চিনিতে কি আছে, চি বর্ণটা কোথায় আছে, তাহলে চিনিতে, ফাইন। এখন তারপরেরটা হচ্ছে এই যে সুনামি, আমরা কিন্তু তা এখানে তাহলে হওয়ার কথা ছিল কি তা তি তু, কিন্তু এখানে তা তি তু হবে না, তা চি কি হবে, সু। তাহলে দেখেন সুনামির হচ্ছে এখানে কিন্তু এই যে সুনামি লেখা হয়েছে তার কারণ আছে, হ্যাঁ, কারণ সুনামি বানানটা কি ইংলিশে TSUNAMI, তাহলে এই টি এর কাজ আছে, হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে দেখব, এই টি এর কাজ আছে, এখন আমরা উচ্চারণ করব না, মানে টি থাকলেও সুনামির মতোই সু বলবো, কিন্তু এই টি এর কাজ আছে। তাহলে এই কাজটা আমরা পরবর্তীতে যখন হচ্ছে ওয়ার্ড তৈরি করব তখন আমরা দেখব, হ্যাঁ। তাহলে এখন দেখেন যে তাহলে সুনামিতে কি আছে, তাহলে কোথায় আছে, সুনামিতে কি আছে,
তাহলে সুয়ের পরে কি তে, তাচিসু তে, তাচিসু তে, তাহলে তেঁতুলে কি আছে তে তে, তে কোথায় আছে তেঁতুলে তেঁতুলে, তাহলে এই যে তোকমা, তোকমাতে কি আছে তাহলে তো তো, রাইট, এই তো হচ্ছে, তাহলে তো কোথায় আছে তোকমাতে তোকমায়, তাহলে তোকমার সাথে আপনি তোকে কানেক্ট করে ফেললেন। এই কানেক্ট করাটা যার যত সুন্দর হবে, যার যত মজবুত হবে, যার যত স্পষ্ট হবে, তিনি তত চমৎকারভাবে আপনি এটা আয়ত্ত করতে পারবেন। তার পরেরটা কি হচ্ছে না, তাহলে নাতে আমরা কি পড়েছিলাম এর আগে, নান নান রুটি, তাহলে নান রুটিতে কি ছিল না না, তাহলে এই যে নিম, নিমে কি আছে তাহলে নিম পাতায় নেই নি আছে, রাইট, নিমে কি আছে নি, তাহলে নিয়ে নি কোথায় আছে নিম নিম হ্যাঁ নিম, আপনি খালি গোটায় বলতে হবে এটা জরুরি না, খালি নিমের সাথে আপনি নি কানেক্ট করে দেন, মানে যাতে একটা পিকচার থাকে। তারপরে দেখেন যে হচ্ছে কি নুডলস, তাহলে নুডলসে কি আছে নু নু, এই তো হয়ে যাচ্ছে, তাহলে নুডলসে কি আছে নু নু। তারপরে হচ্ছে নেক্সট, তাহলে নেক্সটে পাখির বাসা নেক্সটে নেস্টে নেই নেক্সটে নে, এই তো ফাইন, নেক্সটে কি আছে আপনি দেখেন, নেক্সটে পাখির বাসার মধ্যে পাখি না থেকে কি আছে নে আছে, নে বর্ণটি রাখা আছে, ওইখানে কোনো পাখির বাচ্চা টাচ্চা কিচ্ছু নাই, জাপানিজ নে বর্ণটি রাখা আছে। তাহলে নেক্সটে কি আছে নে নে, নে, নোট, নে। হ্যাঁ নে, ফাইন। নোটবুকে কি আছে তাহলে নোটবুক নোটবুকে নো নো আছে, নো আছে, নোটবুকে কি আছে নো। নো আছে no। তাহলে এখন চিন্তা করুন, মানে আপনি যখন পড়বেন তখন যত অদ্ভুতভাবে, যত অস্বাভাবিকভাবে, যত হচ্ছে মানে বিশ্রীভাবে আপনি ইয়ে করতে পারবেন, মানে অদ্ভুতভাবে, অর্থাৎ যেটা নর্মালি আপনি ইমাজিন করেন না, এরকম অদ্ভুতভাবে, যখন ধরেন সাপোজ কার কাছে আপনি চান না যে একটা মানুষ আপনাকে দুঃখ দিক, কিন্তু ওই মানুষটা যখন আপনাকে দুঃখ দেয় তখন কি হয়, ওইটা আপনি ভুলতে পারেন না। তার মানে কি, যদি আনএক্সপেক্টেড হয় তত ওইটা মনে থাকে বেশি। তাহলে আপনি চিন্তা করেন যে একটা নোটবুক মানে কি, নোটবুকে কি থাকতে পারে, ফাঁকা থাকতে পারে অথবা ভালো লেখা থাকতে পারে, কিন্তু আপনি দেখলেন গোটা নোটবুকে নো দিয়ে ভর্তি। তাহলে এখন দেখলেন যে গোটা নোটবুকটায় নো দিয়ে ভর্তি, তাহলে এই নোটবুকটা আপনি এই নোটা আপনি ভুলতে পারবেন? আপনি যদি ইমাজিন করাটা সঠিক হয় তাহলে দেখবেন যে এই জিনিস আর ভুলতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করেন যে গোটা নোটবুকে কি ভর্তি আছে, নো বর্ণটা দিয়ে ভর্তি আছে। অস্বাভাবিক ব্যাপার, এটা কেন, কে এতগুলো লিখলো, এত নো কে লিখলো, লিখে প্র্যাকটিস করলো, মানে অদ্ভুত ব্যাপার। তো ধরুন যত অদ্ভুতভাবে ইমাজিন করতে পারবেন, সেট করতে পারবেন, রিলেট করতে পারবেন, তত জিনিসটা আপনার মনে তত সুন্দরভাবে থাকবে। এখন দেখেন যে হাটে কি আছে, হাটে হা, হাটে কি আছে হাট হা, হাটে কি আছে হা, হা, হা বর্ণ আছে, রাইট, হাটে কি আছে হা, হা বর্ণ কোথায় আছে তাহলে হাটের ভেতরে আছে, হাটের, হাট, আমরা যে হাট বাজার বলি না, তাহলে হাটের সাথে কি রিলেট করেছি, হা বর্ণটি। তাহলে আজকে কিন্তু আমরা দেখছি, আজকে বর্ণমালাটা দেখছি, হ্যাঁ বর্ণমালা, আজ এই বর্ণমালা না দেখলে তো আমি হচ্ছে গ্রামার বা হচ্ছে আপনার হচ্ছে, তাহলে নেক্সট আজ আমরা বর্ণমালাটা দেখব, বর্ণমালা দেখার পরে নেক্সটে আমরা হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারিতে যাব। হ্যাঁ, তাহলে আজকে আমরা শুধু গ্রামারটা দেখি, এই বর্ণমালাটা শুধু দেখব। তাহলে এখন আমরা হ্যাঁ বলেন। ছিল যে আমরা এটা এই যে জাপানি ভাষায় এমনি দুইটা হিরাগানা কাটাগানা আমরা আসলে এগুলো পড়তেছি কিন্তু হিরাগানা হ্যাঁ রাইট, হিরাগানা পড়ছি আমরা এখন, মানে একটা জিনিস নিয়ে কল্পনা করছি। ধরেন যে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সব দেখবো, হ্যাঁ মানে সব একবার দেখা যাচ্ছে যে যত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমাদের হচ্ছে মূল বিষয় নিয়ে পড়ার সময় পাবো না, এই জন্য আমরা মৌলিক বিষয়গুলো এখন দেখছি ইন ডিটেলস। যেমন ধরেন যে হচ্ছে আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা হিরাগানা প্যাটার্নটা দেখাচ্ছি, আমরা আর এক্সপ্লেন করলে ভালো হইতো, মানে এই এখন যদি টোটাল বিষয়গুলো এক্সপ্লেন করি তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের হচ্ছে মূল বিষয়টা নিয়ে কাজ করা, যে আসলে যে জাপানিজ ভাষাটা শেখা যে মজার, এই জিনিসটা নিয়ে ফোকাস করতে পারবো না। এই জিনিসটা নিয়ে ফোকাস করছি, ফলে আনুষঙ্গিক যে বিষয়গুলো, সে বিষয়গুলো আমরা ইচ্ছাকৃতভাবে বলা যেতে পারে যে একটু অ্যাভয়েড করে চলছি, যে ওই জিনিসগুলো ধীরে ধীরে আমরা দেখে আমরা ঠিক করে নেব। কিন্তু যদি বোঝা যায় যে আমরা শেখার বিষয়টা মজার, তাহলে ওগুলো নিয়ে আর সমস্যা থাকবে না। মানে ওগুলো তো আমরা হচ্ছে জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেন করলেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো
বা বললেই হয়ে গেল যে এখন কি জাপানের দুইটা জিনিস, একটা হিরাগানা ভাষায় লেখা হয়, একটা হচ্ছে কাতাকানা ভাষায় লেখা হয়। তাহলে হিরাগানাটা কি, জাপানিজ অরিজিন যেগুলো শব্দ বর্ণমালা, অর্থাৎ যে আমরা যেমন হচ্ছে দেশি বিদেশি শব্দ বলি না বাংলা ভাষায়, যেমন দেশি শব্দগুলো জাপানিজ দেশি শব্দগুলো হিরাগানায় লেখা হয়, আর জাপানে যেগুলো বিদেশি শব্দ আছে এগুলোকে জাপানিজ হিরাগানা ভাষায় লেখা হয় না, ওগুলোকে একবারে কাতাকানা ভাষায় লেখা হয়, যাতে বিদেশি শব্দ দেশি শব্দের সাথে কখনোই মিলে না যায়। এই সাংস্কৃতিকভাবে তাদের নিজের স্বকীয়তা বজায় রাখার জন্য তারা কিন্তু এই জিনিসগুলো করেছে। হ্যাঁ, তো সুতরাং এইভাবে মানে তাদের বৈশিষ্ট্যটা ইউনিকভাবে, জাপানিজটা এত হচ্ছে কঠোর এই কারণে, মানে ধরেন জাপানে যে অন্য ল্যাঙ্গুয়েজের ভাষাভাষীরা ওখানে প্রফেশনের মানে তাদের ওখানে প্রফেশনালভাবে টিকার সুযোগ নেয়, কারণ তারা এমনভাবে সেট আপটা তৈরি করে রাখাচ্ছে যে জাপানি ভাষাই লাগবে, কারণ অন্য সংস্কৃতিতে তারা নিজের সংস্কৃতির সাথে মিশতে না দেওয়ার জন্য এই 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 বিষয়গুলো তার ডিজাইন করা আছে। তো হ্যাঁ, আর কোশ্চেন আছে, আর আর কিছু বলবেন? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন যে হা গেল, হায়ের পরে কি আছে, হি, হি, তাহলে হিতে হিলসা, হিলসা হচ্ছে ইলিশ, তাহলে হিলসাতে কি আছে, হি, তাহলে হি হি বর্ণটা কিসের সাথে আছে, হিলসা, হিলসায় কি আছে, হি। তাহলে এখন দেখেন তার পরের বর্ণটি হচ্ছে ফু, তার পরের বর্ণটি হচ্ছে ফু, তাহলে ফুয়ে কি আছে, ফুল, তাহলে ফুলে কি আছে, ফুলে আছে ফু বর্ণটি আছে ফুলে। তার পরের বর্ণটি আছে দেখেন হে, তাহলে হেতে কি, হেলমেট, হেলমেটে কি আছে, হে, হেলমেটে কি আছে, হে বর্ণ আছে। তারপরে দেখেন যে হলুদ, তাহলে হলুদে কি আছে, হো, হো, হা হি হু হে হো, তাহলে হলুদে কি আছে, হো, হলুদ, হলুদে কি আছে তাহলে, হো, হা হি হু হে হো। তারপরে দেখেন তার পরের বর্ণটি হচ্ছে মা, তার পরের বর্ণটি কি, মা, তাহলে মা তো আমরা পড়লাম। তারপরে মিষ্টি, মিষ্টিতে তাহলে কি আছে, মি, মিষ্টিতে কি আছে, মি, এই যে মি, তাহলে তার পরের বর্ণটা হচ্ছে মুরগি, তাহলে মুরগিতে কি আছে বলেন দেখি, মু, মুরগিতে কি আছে, মু। তার পরের বর্ণটা হচ্ছে মেঘনা টিভি, মেঘনা, মেঘনা, মেঘনাতে কি, মে, মেঘনাতে কি, মে, তাহলে ধরেন মেঘনা টিভি ধরলেন, মেঘনা টিভিতে কি আছে, মে। তার পরের বর্ণটা হচ্ছে মোবাইল, তাহলে মোবাইলে কি আছে, মো, মোবাইলে কি আছে, মো। এর পরের বর্ণটা দেখেন যে ইয়া, তাহলে ইয়ামা হোন্ডা, হ্যাঁ রাইট, ইয়ামা হোন্ডা কি আছে তাহলে, ইয়া, ইয়ামা হোন্ডা কি আছে, ইয়া। তার পরের বর্ণটা দেখেন যে ইউ, পরের বর্ণটা কি, ইউরিয়া, ফাইন, এই যে ইউরিয়াতে ইউ, ইউ। অর্থাৎ আমরা আসলে কি করছি, অ্যাকচুয়ালি এই জিনিসগুলোতে আমরা কি করছি, আমাদের পরিচিত জিনিসের প্রথম বর্ণটা দিয়ে আমরা হচ্ছে মানে যে বর্ণগুলো আমরা উচ্চারণ অলরেডি করেছি, যেগুলো আমাদের মুখস্থ, যেগুলো আমাদের প্রচলিত, যেগুলো আমাদের ফ্লুয়েন্ট, ওই বিষয়গুলো দিয়েই আমরা জাপানিজ বর্ণমালাগুলোকে কাভার করে ফেলছি। এটাই আমাদের মেন উদ্দেশ্য। মানে এইসব ইউরিয়া থিউরিয়া বা ইয়ামা হোন্ডা মেঘনা টিভি মুরগি এগুলো পড়ানো আমার উদ্দেশ্য না। বিষয় হচ্ছে যেগুলো আমরা জানি, যেই ভাষাগুলো, যেই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ অলরেডি আছে, আমরা ওগুলোই ফ্লুয়েন্ট, ওই জিনিসগুলোই কিন্তু জাপানিজ বর্ণমালার সাথে মিলে যাচ্ছে। ফলে ওই মিলা জিনিসগুলো দিয়ে আমি কিন্তু কাভার করছি, যাতে কি হয় আমার কাছে মনে, দেখা যাচ্ছে না, আচ্ছা কতক্ষণ থেকে দেখতে পাচ্ছেন, আচ্ছা দেখা, হ্যাঁ দেখা যাওয়ার কথা, দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে আপনি একটু বের হয়ে আবার জয়েন করেন, কারণ মনে হয় নেটের, মনে হয় আপনার হচ্ছে নেটের সমস্যা। তাহলে এখন দেখেন আমাদের মেন উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্যটা হচ্ছে এই যে শব্দগুলো অলরেডি আমরা জানি, পরিচিত, যে শব্দগুলো আমরা ফ্লুয়েন্ট, সেই বিষয়গুলির সাথে জাপানিজ বর্ণমালার মিল আছে, ওই মিলগুলো দিয়ে, যেমন আমরা বলি না যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, অর্থাৎ মানে পরিচিত জিনিস দিয়ে আমরা অপরিচিত জিনিসটাকে কাভার করে দিচ্ছি, মনেই হবে না যে জাপানিজটা আমরা নতুনভাবে শিখছি। অর্থাৎ যখন ইউরিয়ার ইউ পড়লেন তখন আপনার কাছে ইউটা নতুন কিছু মনেই হবে না, কিন্তু যখন আপনি কোনো কিছুর সাথে না মিলায় পড়বেন তখন ইউ মনে হবে যে নতুন একটা ভাষা শিখছেন, কিন্তু ইউরিয়া তো নতুন না,
ইউরিয়ার ইউ তো আপনি পারেন, তাহলে ওই ইউটাই জাপানিজের ইউ এর জন্য কাজে লাগবে, তাহলে হয়ে গেল। তাহলে এরকমভাবে যখন আপনি শিখবেন তখন কি হলো, অপরিচিত জিনিসকে পরিচিত মাধ্যম দিয়ে অলরেডি নিজের করে নিলেন। এটাই হচ্ছে এখানকার মেন আমাদের হচ্ছে মেন কনসেপ্ট। তারপরে দেখেন পরেরটা হচ্ছে ইয়োগা। তাহলে ইয়োগাতে কি হতে পারে, ইয়োগাতে কি, ইয়োগাতে কি, ইয়ো। তারপরে দেখেন, তারপরে হচ্ছে রা, তারপরে কি রা, এটা আমরা পড়লাম। তারপরে হচ্ছে রিক্সা, রিক্সাতে তাহলে কি বলতে পারি, রি, রিক্সাতে কি, রি। তারপরে হচ্ছে রুটি, তাহলে রুটিতে কি হতে পারে বলেন, রু, রুটিতে হচ্ছে রু। তারপরে হচ্ছে রেল স্টেশন, রেল স্টেশনে কি, রে, রেল স্টেশনে কি, রে। তারপরে হচ্ছে রোড, তাহলে রোডে কি, রো, রোডে কি, রো। তারপরে হচ্ছে ওয়াচ, ওয়াচ বা ঘড়ি, তাহলে ওয়াচে কি, হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা মানে আপনারা যারা অপ্রাসঙ্গিক কথা বলছেন সাইডে আনমিউট করে তারা মিউট করে দিন, হ্যাঁ। কারণ হচ্ছে যারা হচ্ছে আমার সাথে পড়ছেন তারা ঠিক আছে, বাকি যারা হচ্ছে আনমিউট করে কথা বলছেন তারা হচ্ছে একটা মিউট করে দিই, হ্যাঁ। এখন দেখেন যে ওয়াচ, তাহলে ওয়াচে কি, ওয়া, ওয়াচে হচ্ছে ওয়া। তারপর ওয়েল, ওয়েল, ওয়েলে কি, ও, ওয়েলে কি, ও। এখন দেখেন আমরা কিন্তু এর আগে কি পড়লাম, একটা ও পড়েছি না, এই যে ও পড়েছি, তাহলে একটা তাহলে এখানে কিন্তু তাহলে ওলে ও পড়েছি একটা, আ ই উ এ ও। তারপরে আর একটা ও দেখলাম এখানে নতুন ও চলে আসলো, সে ওটা কোথায়, ওয়েল। তাহলে ওয়া ও, হ্যাঁ ওয়া ও, ঠিক আছে, ওয়া ও। তাহলে ওয়েলে ও, ওয়েলে ও। তাহলে ওলের ও আর ওয়েলের ও পার্থক্য আছে না। তাহলে এখন দেখেন যে বোতলের গায়ের ওটা আর ওলের গায়ের ওটার মধ্যে পার্থক্য আছে, তাহলে দুইটা ও মনে রাখতে হবে তো নাকি। তাহলে এইভাবে আপনি নিজের মন মতো করে যেগুলোকে যেভাবে মনে রাখা দরকার প্র্যাকটিস করতে করতে মনে করে ফেলতে হবে। এখন পরে দেখেন যে নলকূপ, তাহলে নলকূপে কি, নলকূপ কি, নলকূপে কি, নলকূপে হচ্ছে ন। এই নলকূপের গায়ে চিন্তা করুন যে হচ্ছে ন বর্ণ লেখা আছে। তাহলে এই ছিল জাপানিজ বর্ণমালার হিরাগানা পার্ট। এই হিরাগানাটা দিয়ে আমরা হচ্ছে বর্ণমালা এবং হচ্ছে ভোকাবুলারি পড়তে পারবো। এখন যদি আমরা ধরেন বর্ণমালা নিয়ে 2-3টা ক্লাস নেই তাহলে তো মানে হবে না। তাহলে আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের পদ্ধতিগুলো আপনাদের হচ্ছে মানে ভালো লাগছে কিনা, মানে এই পদ্ধতি দিয়ে সহজে এবং সুন্দরভাবে শেখা যায় কিনা, অর্থাৎ এই পদ্ধতি কাজ করে কিনা, অর্থাৎ এই জিনিসগুলো, এই কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করা। অর্থাৎ প্রথম ক্লাসে যে আমরা যা দেখলাম, অর্থাৎ থামেন আমি একটু আনমিউট করে দিয়েছি সবাই, আচ্ছা একটু পরেই করছি। তাহলে বিষয় হচ্ছে আমরা হচ্ছে একটু আনমিউট করি, কারণ আচ্ছা এখন সবাই মিউট হয়ে যান, ঠিক আছে। এবার আপনার কথা বলেন, আমি মিউট না করি, এখন আপনার কথা বলেন যে এই যে আমরা যা দেখলাম জাপানিজ ভাষাটা এখন কেমন মনে হচ্ছে, যে আসলেই মানে সহজে শেখা যায়, এভাবে শেখা যায়, বা এই পদ্ধতি যেগুলো বলছি এটা কাজ করে, বা আপনার মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে, বা এগুলো চলে না, আসলে এগুলো উদ্ভট কথাবার্তা বলছি না, আসলে এটা যেগুলো বললাম বোরিং কথাবার্তা মনে হলো না, আসলে এগুলো মানে ইফেক্টিভ মনে হচ্ছে না, যে এই পদ্ধতি কাজ করবে, চলে, বা এটা হচ্ছে মনে হচ্ছে না এটা দিয়ে খুব সহজে মানে আপনাদের ওপিনিয়নটা কি একটু বলেন দেখি। আমরা যদি হ্যাঁ অর্থাৎ আমরা রাইট মানে অর্থাৎ আপনাদের হচ্ছে মানে মূল বিষয়টা আমরা বলি, মূল বিষয়টা হচ্ছে এখন প্রত্যেকটা লিডিং ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে ওবি সিস্টেম চালু হয়ে যাচ্ছে। ওবি সিস্টেমের মূল কার্যক্রমটা হচ্ছে আমরা যখন ভার্সিটিতে হচ্ছে আমাদের হচ্ছে শেষ দিকে আমাদের এটা চালু হয়েছিল, তো এটার মূল কার্যক্রমটা হচ্ছে যে আউটকাম বেজ এডুকেশন। আউটকাম বেজ এডুকেশনের মূল পারপাসটা কি, মূল পারপাসটা হচ্ছে আমরা কি শিখতে চাই এটা আগে নির্ধারণ করে ফেলা, যে এই কোর্স থেকে এই হচ্ছে এই
এই সিলেবাস থেকে, এই সেমিস্টার থেকে, এই ইয়ার থেকে বা এই টোটাল ডিপার্টমেন্টে আমরা যে ভর্তি হচ্ছি এটা থেকে আমরা এই আউটকামটা চাই, এটা আগে নির্ধারণ করে ফেলা। এটা কি বলা হচ্ছে OBE সিস্টেম, আউটকাম বেজ এডুকেশন। তার মানে আগে ধরেন আমরা নর্মাল গতানুগতিক পদ্ধতিতে শিখে গেছি, কিন্তু এখন আমাদের পারপাসটা হচ্ছে যে OBE আউটকাম বেজ, মানে অর্থাৎ আমরা কী শিখতে চাই এটা আমরা আগে নির্ধারণ করব। দেন ওই লক্ষ্য অ্যাচিভ করার জন্য যেই ওয়ার্কিং প্রসিডিউর বা যেই প্যারামিটার বা যেই প্রসিডিউর ফলো করা দরকার, সেই প্রসিডিউরগুলো ফলো করে আমরা ওই অ্যাচিভমেন্ট যেটা আমরা নির্ধারণ অলরেডি করে ফেলেছি যে আমরা এটা শিখতে চাই। যেমন ধরেন আমরা যখন প্রথম চ্যাপ্টার যখন আমরা যাব, গ্রামারের প্রথম চ্যাপ্টার যখন যাব, সেই গ্রামারের প্রথম চ্যাপ্টারে আমরা কি শিখতে চাই, আমরা যদি দেখি যে আমরা টপিক ওয়াইজ যদি আমরা চিন্তা করি যে প্রথম ক্লাসে আমরা কি শিখতে চাই, তাহলে প্রথম ক্লাসে ধরেন আমি শিখতে চাই প্রথম ক্লাসে আমরা কি শিখতে চাই। প্রথম ক্লাসের পরে মানে অর্থাৎ আমি শুধু কথার কথা বলছি না, অর্থাৎ আমাদের সিস্টেমগুলো এরকমই হবে। যেমন ধরেন আজকের ক্লাসের পর আপনি কি শিখবেন, অর্থাৎ প্রথম লেসন পর আমাদের প্রথমে টার্গেটটা নির্ধারণ করব। টার্গেটটা কি? নিজের নাম জাপানিজে পরিচয় দিতে পারবেন, একটা বস্তু জাপানিজে পরিচয় দিতে পারবেন, জাপানিজ বাক্যের গঠন বুঝতে পারবেন। তারপরে কি, এটা গেল ইন জেনারেল। হ্যাঁ, তারপরে যদি লেসন ওয়াইজ, অর্থাৎ আমরা যখন লেসন পড়বো তার মানে লেসন ওয়াইজও তো বিষয়টা বুঝতে হবে যে আমরা লেসন থেকে কি অর্জন করব। লেসন ওয়াইজ যদি চিন্তা করতে চাই তাহলে আমরা 6টা এখানে রুলস থাকবে প্রথম লেসনে। তাহলে 6টা রুলসে কি কি শিখবো, তাহলে কোনো ব্যক্তি বা বস্তুকে পরিচয় করানোর জন্য কি পার্টিকেল ব্যবহার হয় বা কি প্যাটার্ন ব্যবহার হয় সেটা আমরা শিখবো। তারপরে কি, একটা বাক্যকে নাবোধক কিভাবে করব সেটা শিখবো। তারপরে কি, তারপরে এই রুলসটা কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় সেটা শিখবো। তারপরে কি শিখবো তারপরে আমরা ধরুন বাংলা বাক্যে বলি যে আমি স্টুডেন্ট, সেও স্টুডেন্ট, অর্থাৎ এই যে ও শব্দটা আছে, ও এরকম ও জাতীয় বিষয় জাপানিজে কিভাবে বুঝাবো সেই জিনিসটা বোঝানোর জন্য ও পার্টিকেল ইউজ হবে। মানে এ না এই, মানে মোট কথা সেই জিনিসটা বোঝানোর জন্য এখানে মো পার্টিকেল ইউজ হবে। তাহলে ওই পার্টিকেলটার আমরা ব্যবহার শিখবো। তারপরে কি, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক মালিকানা, যেমন ধরেন যে বাংলায় আমরা বলি যে আমার বই, আমার বই, এই কথাটা জাপানিজে কি বলতে হয়। তাহলে আমার বই যদি পড়েন তাহলে আমার এটা ওইটা সেটা সব কিছু পারবেন না। তাহলে যেমন ধরেন যে এটা গেল 1 নম্বর, তাহলে এটা গেল মালিকানা বোঝাতে। কিন্তু সম্পর্ক বোঝাতে যেমন ধরেন যে কারের ম্যানুয়াল বা ধরেন ভার্সিটির ছাত্র, অর্থাৎ ভার্সিটি এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ এই যে এরকম মালিকানা বা সম্পর্ক বোঝাতে কি ব্যবহার হয় সেটা আমরা শিখব। তারপরে কাউকে সম্মানসূচকভাবে ডাকতে আমরা কি ইউজ করব, অর্থাৎ প্রথম লেসনটা যখন আমরা পড়ব তখন প্রথম লেসনের এই যে OBE আউটকাম বেজ এডুকেশন, অর্থাৎ আগে লক্ষ্য নির্ধারণ, তাহলে আমরা এই লক্ষ্যটা আগে নির্ধারণ করব। তারপরে এই লক্ষ্য অর্জনের জন্য আমরা ওই গ্রামার প্যাটার্নগুলো অ্যানালাইসিস করব, ওই প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করব, ওই প্যাটার্নগুলো অ্যাপ্লাই করব, ওই প্যাটার্নগুলো শিখবো। শেখার পরে এই যে প্রথম লেসনের গোল আমরা অর্জন করব। এইরকমভাবে আমরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি, অর্থাৎ প্রত্যেকটা যেটা আমরা পড়তে চাই সে পড়ার সময় আমরা, মানে বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে আমরা OBE সিস্টেম ফলো করে পড়ব, আউটকাম বেজ এডুকেশন। আগে আমরা লক্ষ্য নির্ধারণ করব, তারপর ওই লক্ষ্য অ্যাচিভ করার জন্য স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়ে সেটা আমরা অগ্রসর হব। তো এখন আপনারা বর্ণমালা নিয়ে আপনাদের ওপিনিয়নটা বলেন যে বর্ণমালাটা কেমন মনে হচ্ছে। আপনারা নেক্সট আপনারা নেক্সট ক্লাসে বর্ণমালার মানে ক্যাপচার করতে পারবেন কিনা, আর নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন কিনা। জি পারবো ইনশাআল্লাহ। মানে মনে হচ্ছে যে এই সম্ভব। জি সম্ভব, এভাবে করলে অবশ্যই সম্ভব। তাহলে এখন ক্লাস সম্পর্কে আপনার ওপিনিয়ন বলেন যে এই জিনিসটা একদম বাজে অবস্থা, এটা চলে না, এটাকে ইমপ্রুভ করতে হবে, বা ওই জিনিসটা হলে ভালো হয়। এরকম বিষয়গুলো নিয়ে কারো কোনো পরামর্শ থাকলে বলতে পারেন যে এই জিনিসগুলো এইভাবে না হয় ওইভাবে হইলে ভালো হইতো। মানে আমরা তো এই বিষয়ে তো আমাদের এইভাবে মতামত ব্যক্ত করাটা না, এটা ধরেন যে কিছু জানতে হবে, তারপর হয়তো রাইট বলতে পারবে যে এই জিনিসটা আমি ওভারঅল বলিনি, আমাদের একটু জানতে হবে। আমরা তো ওভারঅল বলিনি, এই যে পুরাতন থেকে থাকে এখানে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে যারা বর্ণমালা
অনেকেই হয়তো বর্ণমালার সাথে পরিচিত, তাদের কাছে কেমন মনে হলো যে আপনার হচ্ছে না বিষয়গুলো হচ্ছে কেমন মনে হচ্ছে যে না আসলে আপনারা পড়েছেন আগে যেভাবে, সে পড়ার সাথে না এভাবে যদি পড়তাম তাহলে হচ্ছে ভালো হইতো বা খারাপ হইতো, বা আগে যেভাবে পড়েছিলাম এই নর্মালভাবে পড়লেই হয়, এটা দরকার নাই। মানে যারা পড়েছেন, অর্থাৎ আমরা যে এটা তো এইভাবে পড়াচ্ছি তার তো পারপাস আছে এবং সায়েন্টিফিক রিজন আছে, কিন্তু তারপর আমি ওপিনিয়ন নিচ্ছি কেন, কারণ হচ্ছে ঘুরে কিন্তু আপনাদের সাথে একটা ইন্টারাক্টের মাধ্যমে আমাদের চলতে হবে, ফলে আপনাদের ওপিনিয়নটা গুরুত্বপূর্ণ, ফলে আপনি কি ভাবছেন এই ভাবনাটা দেখাটাও আমার জন্য ইম্পর্টেন্ট। তো সুতরাং হচ্ছে আপনারা যারা দেখেছেন বা ভাষার সাথে পরিচিত, ভাষা নিয়ে যারা হচ্ছে বর্ণমালা অলরেডি পড়েছেন, এরকম যারা আছেন তারা কি মনে হচ্ছে যে এই বিষয়গুলো যদি এইভাবে পড়তেন তাহলে কেমন হইতো, বা এভাবে পড়ে মনে হচ্ছে না ভালো হয়েছে, বা আসলে মানে ওভারঅল আপনি যেটা পড়েননি, যেটা জানেন না, সেটা না আপনার কাছে আমি ওভারভিউ চাচ্ছি না। অর্থাৎ যেটা পড়লাম আমরা এখানে, এটুক তো আমরা সবাই বুঝতে পারছি, এখানে না বোঝার কিছু নেই। ফলে এই জিনিসটা নিয়ে মানে অর্থাৎ বা নতুনই যারা আছেন তারাও যারা দেখলেন যে হচ্ছে আসলে এই যে এভাবে পড়লাম, এই পড়াটা মনে হচ্ছে, আপনারা তো শুনেছেন নাকি যে জাপানিজ ভাষা অনেক কঠিন, এটা সেটা হাবি জাবি, এটা নানান কিছু শুনেছেন। তাহলে ওই ওই যে শোনা কথা আর আজ যা যা দেখছেন, এ দেখার মধ্যে কি মানে মনে হচ্ছে যে মানে কি পার্থক্য দেখতে পাচ্ছেন যে না আসলে এটা ইজিলি হ্যান্ডেল করা সম্ভব কিনা? অর্থাৎ আমাদের দেশের মাতৃভাষা যেরকম এরকম ভাষার মতো নেই, আমাদের দেশের ভাষার মতো নেই। একটা বিষয় হচ্ছে আপনি যেভাবে দেখাইছেন এই সিস্টেমে করলে আমাদের মনে থাকা সবচেয়ে বেশি সহজ হবে। না আর যদি আসলে সিরিয়াল বাই সিরিয়াল করতে যাই সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে আমাদের। আসলে এই বিষয় হচ্ছে নাকি? যে এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। এখানে আপনার এই যে আপনাদের হচ্ছে গুগল যে ড্রাইভগুলো দিয়েছে না, এখানে সব বই টই সব দেওয়া আছে। বিদেশে কিন্তু তারা এটা নিয়ে বই যে বললাম যে হাজার হাজার শব্দ, হাজার হাজার নতুন নতুন শব্দ, অর্থাৎ ধরেন যে হাজার হাজার ডিজিট, মানে তারা মুখস্থ করার প্রতিযোগিতা করে। তো আমাদের তো হাজার হাজার দরকার নাই, আমাদের এই মাত্র কয়েকটা শব্দ দরকার। তাহলে ওই মেথডটা অ্যাপ্লাই করে আমরা জাস্ট এই কয়েকটা মাত্র জিনিস অ্যাপ্লাই মানে শিখে ফেলবো। আর ওরা হাজার হাজার করছে, করুক, ওটা আমাদের সমস্যা নাই। কিন্তু ওই মেথডগুলো ইউজ করে কি করব আমরা হচ্ছে মাত্র এই কয়টা জিনিস চমৎকারভাবে মনে করবো, এটাই আমাদের মেন পারপাস। তো সুতরাং হচ্ছে এটা কি করতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে। তাহলে এই যে বর্ণগুলি আমরা চর্চা করলাম সেটা কি করবেন, এই বর্ণগুলি হচ্ছে সবগুলোই লিখে প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা অর্থাৎ আমি একটা কথা বলতে চাইতেছি স্যার। হ্যাঁ বলেন বলেন। প্রথম যে একটা কথা লিখছিলেন আপনি, আকাশাতা মাইয়ারা নাহা ওয়া, অর্থাৎ এই শব্দটা যদি আমরা মনে রাখতে পারি তাইলে আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয়। এই যে 46টা শব্দ রয়েছে এখানে এইগুলা। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ধরুন এখন এই যে আ কা সা, তাহলে আ দিয়ে কি আ ই উ এ ও, কা দিয়ে কি কা কি কু কে কো, তা সা দিয়ে কি সা সি সু সে সো, তা দিয়ে কি তা চি সু তে তো, না দিয়ে কি না নি নো নে নো, হা দিয়ে কি হা হি হু হে হো, মা দিয়ে কি মামি মু মে মো, ইয়া দিয়ে কি ইয়া ও ন, তারপর ইয়া ইউ ইউ, তাহলে রারি রু রে রো, ওয়া ও ন, এই যে ওয়া দিয়ে ওয়া ও ন, ইয়া দিয়ে ইয়া ইউ ইউ, রা দিয়ে কি রারি রু রে রু। তাহলে এই যে আকাশা তানাহা মায়েরা ওয়ানে পরে যদি আপনি এই লাইনটা মুখস্থ করে ফেলেন, তখন এ দিয়ে প্রথম কলামের অর্থাৎ প্রতিটা রোয়ের প্রথম বর্ণগুলো আপনার চলে আসলো। প্রতিটা রোয়ের যখন প্রথম বর্ণটা আসলো তখন ওটা দিয়ে তো আপনি হচ্ছে আ পারলে কি আ ই উ এ ও যদি মুখস্থ করেন তখন সহজ হয়ে গেল না। কা যদি পারেন তাহলে না দেখে আপনি একবার পড়লেই এটা আপনার চলে আসবে প্রথম বর্ণগুলো। তারপরে যখন প্রতিটা বর্ণ মুখস্থ করবেন তখন এই যে পরবর্তীতে স্মরণ করাটা সহজ করার জন্যই মূলত এটা, এমন না যে এটা দিয়ে আপনি বানাবেন, মানে এটা দিয়ে বানাবেন এরকম উদ্দেশ্য এটা কিন্তু। আরেকটা কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে স্যার আমাদের লেখার ক্ষেত্রে অনেক সময় অনেকে বলতে চাইতেছে না কথাটা, লেখার ক্ষেত্রে কি আমরা বাম দিকে লিখবো নাকি ডান দিকে থেকে শুরু করবো? প্রথম যে লাইনটা এটা একটু কাইন্ডলি আবার দেখালে আমাদের জন্য হ্যাঁ বেশি হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। না না ঠিক আছে, না অবশ্যই বাম দিক থেকে শুরু করবেন। এই যে বাম দিক থেকে শুরু করবেন, এই যে এই যে এই যে আ একটু উপরে টেনে নি, থামে। আমাদের ক্লাস, আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ। এখন আমরা যেটা কথা বলবো, ডিসকাশন করবো আর কি, মানে ধরেন যার যে ওপিনিয়ন আছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে বলতে আমরা আগাবো। এই যে আ লিখলেন, তারপরে কি ই, তারপরে কি উ, তারপরে কি
এই যে এ, তারপরে কি ও, তাহলে আই ইউ এ ও, তারপরে কি লিখবেন? এই যে কা, তারপরে কি? এই যে কি, কি কি দুইভাবে দেখিয়েছি, এই যে আরেকভাবে লিখতে পারেন, এটা এরকম এইভাবেও লিখতে পারেন। তাহলে কা কি গেল, তারপরে কি? এই যে কু, তারপরে কি কে, তারপরে এই যে কো। তাহলে হ্যাঁ, জি জি, বাম পাশ থেকে ডান পাশ, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে যাবে। বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝা গেছে স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এখন আপনারা বলেন যে হচ্ছে কারো কোনো স্পেশাল কোনো মন্তব্য আছে কিনা? আমরা হচ্ছে শেয়ার তাহলে অফ করে দিলাম। হ্যাঁ, আমরা শেয়ার অফ করে দিলাম। আজকের আগামী দিনের পড়া থাকবে, আমরা ড্রাইভ লিঙ্কে অর্থাৎ বর্ণমালার অপশনে গিয়ে আপনার হচ্ছে বর্ণমালার যে ম্যানুয়াল আছে, বর্ণমালা অর্থাৎ প্রত্যেকটা পিডিএফগুলো আপনারা ওপেন করে দেখবেন যে হচ্ছে কি আছে। তারপর সেগুলো থেকে কি করবেন, সেগুলো থেকে আপনার যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হবে সেইখান থেকে এই জিনিসগুলো চর্চা করবেন। মানে লিখতে হবে, প্রত্যেকটা বর্ণ লিখতে হবে, লিখে লিখে চর্চা করতে হবে। পাবো কোথায়? পিডিএফটা পাবো কোথায়? পিডিএফটা হচ্ছে দেখেন যে আপনি গ্রুপ, আমরা এখানে আমরা যারা আছি তারা তো সবাই গ্রুপে আছি, তাই না? আমাকে মনে হয় অ্যাড করা হয়নি। আচ্ছা, যে অ্যাড হয় নাই সে আমাকে ওই নাম্বারে নক করবেন যে আমি গ্রুপে নাই, তাহলে আমি তাকে অ্যাড করে দিব। আপনি নক করলে আমি অ্যাড করে দেব। তাহলে কোন নাম্বারে স্যার? আপনার হচ্ছে এই যে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে দিলেই আমি হচ্ছে অ্যাড করে দেবো। 01518 67 46 61, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি হচ্ছে তাকে অ্যাড করে দেবো যারা গ্রুপে নাই। তাহলে ওই ড্রাইভের মধ্যেই সব কিছু কিন্তু আছে। হ্যাঁ, যে আপনার হচ্ছে মানে অর্থাৎ আপনার যা পড়তে হবে, তাহলে সব জিনিস প্রয়োজন হবে না, আপনি সবগুলো ওপেন করবেন, ওপেন করে যেটা প্রয়োজন হবে সেইটা থেকে আপনি প্র্যাকটিস করবেন। মূল বিষয়টা হচ্ছে আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন আজকের আগামী দিনের কাজ হচ্ছে আপনাদের বর্ণমালা পড়া। তাহলে বর্ণমালা হইলে আপনার কাজ শেষ। বর্ণমালার মধ্যে কি শুধু যেগুলো পড়াইলাম, অর্থাৎ কি পড়াইছি আপনাদের, আমি পড়াইছি হিরাগানা, আমি পড়িয়েছি আজকে হিরাগানা। তাহলে হিরাগানাটা শুধু প্র্যাকটিস করবেন, আর কাতাকানা আমরা পরে দেখব। হিরাগানা আগে, হিরাগানা দেখবেন, হিরাগানা দেখার পরে পরবর্তীতে আমরা কাতাকানা দেখব। স্যার আপনি যে বই ইয়েটা থেকে পিডিএফটা থেকে পড়ালেন এটা কি স্যার ড্রাইভে আছে? এই যে আপনাদের মানে এগুলো তো সব দরকার নেই, আপনার হচ্ছে আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে এটার কথাই বলতেছি হ্যাঁ স্যার, এই যে হ্যাঁ, এটা আচ্ছা, এটা না থাকলে আমি দিয়ে দেবো, থাকার কথা না থাকলে আমি দিয়ে দেবো। এটা থাকার কথা না থাকলে আমি ড্রাইভে দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। তাহলে না স্যার, আর কোনো হ্যাঁ, প্রশ্ন নাই স্যার। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে চমৎকারভাবে মনোযোগ দিয়ে আমার সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই আমাদের আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আমাদের ক্লাস ছিল। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমেন। আপনার অ্যাক্টিভ মেম্বার 3-4 জন দেখুন কথা বলে, আর ইয়া মোটামুটি আমাদের এইগুলো বাদ দিয়ে 16 জনের মতো আছে, 16 থেকে 17 জন সারাক্ষণ ক্লাস করছে আর কি, 17 কি 18